বাসায় সেদিন পুডিং বানানো হয়েছিল। আসলে আমাদের বাসায় পুডিং খেতে কম বেশি সবাই পছন্দ করি আমরা, তাই প্রায় দিনই পুডিং বানানো হয়। তাই দিন একটু বেশি করে বানানো হয়েছে, মানে একসাথে 3টা বানিয়ে রেখেছে, যার যখন ভালো লাগবে সে তখন খাবে। রান্না বান্না হচ্ছে আসলে একটা শিল্প, এটা কম বেশি সবাই পারে, কারো ভালো হয় কারো খারাপ হয়, কেউ একটা বেশি পারে কেউ একটা কম পারে। আমার ছোট বোন হচ্ছে কেক, পুডিং, তারপর হচ্ছে স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো এগুলো খুব ভালো বানাতে পারে, তাই সবসময় বাসায় এগুলো ওই বানায়। সন্ধ্যার নাস্তাও যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে নতুন নতুন আইটেম, সেটা ওই বানায়। আমি আর একটা ভিডিওতে বলেছিলাম আমি যখন প্রথম একটা রিলেটিভের বাসায় পুডিং খেয়েছি, পুডিং এর টেস্টটা খুবই বাজে ছিল। আমি তখন থেকে আর পুডিং খেতাম না, কিন্তু যখন থেকে এসা বানানো শুরু করেছে তখন থেকে আবার পুডিং খাই। এখন মোটামুটি পুডিং ভালো লাগে খেতে। আর এই যে এখানে কথা বলতে বলতে ডিম ফেটানো শেষ, ডিমের মধ্যে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছে। এরপর ডিমের মিশ্রণটা পুরো দুধের মধ্যে ঢেলে এটা ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে ক্যারামেলও সেট হয়ে গিয়েছে। এই ক্যারামেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই খেতেও একটু তেতো লাগছিল, কিন্তু সমস্যা নেই, খেতে খুবই মজা হয়েছে। আর যে দুইটা সেটা আবার বেশি সাদা হয়ে গিয়েছে, মানে 3টা 3 কালারের হয়েছে। এই যে পুডিং একদম রেডি, 3টাই সেট হয়ে গিয়েছে। এখন ঢালার পালা, দেখি কেমন হয়। পুডিং 3টাই খুব ভালো হয়েছিল খেতে, আর 3টা 3 কালারের হয়েছে, বেশি মজা লেগেছে যেটার ক্যারামেল কম হয়েছে সাদাটা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন।